আপনি ভোরবেলা কষ্ট কইলা বই দেওয়ানের লিখা না, শুধু বই দেওয়ানের লাইগা না নার্গিস, আমি এইয়াও দেখতে আসছি তুমি পড়ালেখা করতেছো কিনা। বাসার সকলে এখন ঘুমাইতেছে, আর আপনি একজন অন্য বাসার মানুষ, একজন যুবক, আপনি আসছেন আমাকে বাসার নকরে পড়া দেখাইতে। শোনা ভাই, তোমার আর আমার পরিবারের সম্পর্ক এতই ভালো যে আমি এখন সদাই সেই সম্পর্কের লিগাই তোমারে যা করা উচিত সেইটা আমি করতে পারতাছি না। কি করবেন আমারে? আমারে আপনি কি করবেন? করা তো উচিত আমার। নেহাত আপনি বয়সে বড় আর শাহাবুদ্দিন চাচার ভাইস্তা, হ্যাঁ লিগা আইজ আপনি বাইচা গেলেন। নাইলে আইজ আপনার কপালে যে কি দুঃখ আসিল। শোনা ভাই, ধমকান কারে? কারে ধমকান আপনি? শরম নাই আপনার? ছি, আমাকে বাসায় চোরের লাখান আসছেন যখন কেউ ঘুম থেকে উঠে নাই। এই সময় আপনার পড়া দেখানোর সময়। তুমি চুপ করো না। তুমি কেন এর মনতে মাথা ঘামাতে চাচ্ছ? পিসে বসেই আছেন, উনি বুঝবেন এটা। ময়না তুমি বুঝো না। আবার জ্যাঠা মশাইরে ভালো মানুষ পাইয়া এই নষ্টা চরিত্রের মাইয়াটা তারে ঠকাইতেছে। আমি কি সাইরা দেব নাকি? কখনো না, কখনো না। যা ব্যভিচার করণে তা যেন বাইরে গিয়া করে। শোনা ভাই, মুখ সামলাইয়া কথা কও, নইলে কিন্তু তোমার কপালে বিপদ আছে কইলাম। চোরের মায়ের লম্বা গলা, উনি করবেন আমার শাসন। সে মায়াটারে তুমি নষ্ট চরিত্রের মাইয়া কইলা, সেই মায়াটারে নষ্ট চরিত্রের মাইয়া বানাইলো কেডা? এসব কি কথাবার্তা ভাই? এটা যে ভদ্রলোকের বাড়ি। কি কইলেন আপনি? আপনার এত বড় সাহস! বুঝছি, লিগা এই কথাখানের স্রষ্টাকে তা তো আমি জানি। ছোট কথা কইতে চাই না শোনা ভাই, তোর কথা একখান না। সকলরে নিজের লাখান ভাইব না। কি কইলেন আপনি? হ্যাঁ, কত বড় সাহস আপনি! 2 দিন যাইতে না যাইতেই আপনি। থামেন কইতাছি। নিজের মেলা নিচে নামাইছেন, আর না
কোন অধিকারে আপনি বকু ভাইয়ের এই কথা কন? বকু ভাই যখন ইচ্ছাই বাসায় আসবেন, কর্তা সেই প্রকারে নির্দেশ দিচ্ছেন। আপনি কে কর্নেশ? আপনি তখন এই বাসার মালিক হন নাই। ময়না, ময়না ওরা কয়ে দাও আমি বাসার নকরের মায়ের লগে, এক নষ্ট চরিত্র মায়ের লগে কোনো কথা কইতে চাই না। কয়ে দাও রে। সত্যি বাবা নার্গিস, তোমাদের এই আদেকলা বানার জন্য আমার স্বামীর শরীরখানা নষ্ট হয়ে যাচ্ছে একেবারে। তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। আর তোমরা এখানে এমন অসভ্যতা করছো যে ছি ছি ছি। তা বকু ভাই যদি তোমাকে শাদী করতে চান তো করতে পারে, কিন্তু কদিন তো একটু ভদ্রসভ্য হয়ে থাকা যায় নাকি? ভাবি চুপ করেন, চুপ করেন ভাবি। নার্গিস, তুমি তোমার ঘরে যাও, শরমের কিছু নাই। শরম কি? কইতাছি শরম খান কি? এই সকল মায়াগো আবার শরম থাকে নাকি? শরম? নকরের মায়ের লোকে কিন্তু এবার আপনি নিজেই কথা বলতেছেন মালিক। এবার নকরের মাইয়া যদি আপনার সম্মান রাখতে না পারে তাহলে কিন্তু সে দায়ী না। হাজার হোক নকরের মাইয়া বইলা কথা, আপনার এলাকার শিক্ষা তো সে পায় নাই। জ্যাঠামশাই, আরে বুকু আসো, আসো আসো, বসো 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 বসো। তারপর তোমার লগে তো আমার দেখাই হয় না, তুমি যখন আসো তখন তো আমার বাসায় থাকাই হয় না। তোমার স্টুডেন্টের কি খবর কও, তার প্রগ্রেস কেমন? আমি তো আমার সাধ্য মতো চেষ্টা করতেছি জ্যাঠামশাই। ও তো খুব সিনসিয়ার ছাত্রী, আশা করতেছি তার ফল ভালোই হইব। হ্যাঁ সেটাই তো কামনা করি, কিন্তু মায়াটা সকলেই জানো। ঠিক আছে বসো, আমি অনেক খবর দিতেছি। জ্যাঠামশাই, হ্যাঁ আমি এখন তারে পড়াইতে আসি নাই। দিলে আমি এখন আপনার লগে এখন অন্য বিষয় লইয়া কথা কইতে আসছি। কি কথা কও? আমি এর মধ্যে ঢাকায় গেছিলাম আমার নিজের কামে। নার্গিস আমারে কইয়া দিছিল যে আমি যেন রোকেয়া দিদিমণির বাসায় গিয়া তার কুশল লইয়া আসি। তো গেছিলে নাকি? ও তিনি তো এখন ঢাকায় ট্রান্সফার হয়ে গেছেন। হ, গেছিলাম। তাই তিনি আমার একখান আদেশ করছেন। কি? তিনি কইছেন আমি জানি তার ছাত্রীরে লইয়া তার নিকট একবার যাই। ও তার মানে নার্গিসের সঙ্গে একা একা ঘুরে বেড়ানোর ধান্দা। আর নার্গিসও বুঝি সেই সুযোগে খুঁজছে মাস্টারের সঙ্গে ফষ্টি নষ্টি করবে। এখন আপনার অনুমতি ছাড়া তো আর কিছু করতে পারি না জ্যাঠামশাই। কাল আমি ঢাকায় যাইতেছি। কালকের রাতটা আমি আমার চাচার বাসায় থাকুন। আপনি যদি অনুমতি দেন নার্গিসের লইয়া যাওনের, তো আমি নার্গিসরে আমার সঙ্গে কইরা লইয়া যাইতে পারি। কালকের দিনটা ওর দিদিমণির বাসায় থাইকা পরশু দিন আবার আমার লগে ফিরে আইব। দেখো, অন্য কেউ যদি এই প্রস্তাব দিত, তুমি ভেরি ফ্র্যাঙ্কলি আমি রাজি হইতাম না। এখন তুমি তো আর 5 জন লাখানের নও। তুমি যখন কইতেছো ঠিক আছে, তুমি কাল তাইলে ওরই লয়ে যাও।
এখন যদি এই কথা কানা তার কানে পৌঁছে দিতে পারি একবার, আহা গো, আমার স্বামীর ভাবের মানুষ কানা কেমন তার চোখের ওপর দিয়েই অন্য পুরুষের সঙ্গে ফষ্টি নষ্টি করতে শহরে যাচ্ছে গো। একটা কথা বকু, আমি ভাবতেছিলাম যে পরীক্ষার কয়টা দিন আমি শাহাবুদ্দিনের বাসায় অরেলওয়ে থাকুন, তখন এই রোকেয়ার কথাটা আমার মাথায় আসে নাই। তা সে যখন ঢাকায় আসে তখন তো তার বাসায় থাইকা পরীক্ষা দেওয়াটা কিরণের পক্ষে ভালো হইব না? সে তো কিরণের হেল্প করতে পারবো। হ্যাঁ জ্যাঠামশাই, আমি এই বিষয়ে কথা কমু। এবার কথা কয়ে দেখো তো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে ভিতরে যাই। কই যে তুমি অরেলওয়ে কাল ঢাকা যেতেছো? তাইলে আমি আসি। হ্যাঁ, আসো আসো। ইয়ে বকু, হ্যাঁ জ্যাঠামশাই। নার্গিস মায়াটা বড় ভালো, বড় দুঃখী। তুমি ওরে গইরা লইও কেমন? তোমার উপর আমার সেই ভরসা আছে বকু। ঠিক আছে, আমি তাহলে ভিতরে যাই, খবর দিই, বুঝলে? কথাখান ঠিক বুঝলাম না। আমি নার্গিসটা গইরা নিব, কথার অর্থ কি? তিনি কি এই কথাই কইলেন যে আমি তারে যাতে মানুষ হিসেবে গঠন করি, নাকি? শুনছেন, আজ যে আপনার জন্য একটা দারুণ খবর আছে গো। সেটা বলবার জন্য তো আমি সেই কখন থেকে পেট ফুলে মরে যাচ্ছি। কি হয়েছে? কাল নার্গিস ঢাকা শহরে চললো। কই যাইতেছে? ঢাকা শহরে গো, ঢাকা শহরে। কিরণ ঢাকায় যাইতেছে? কার লগে? না, ঢাকায় হঠাৎ কওয়া নাই। ঢাকায় কেন যাইতেছে? তার তো পরীক্ষার কোনো মেলা দেরি। পরীক্ষার জন্য সে তোরাই যাচ্ছে। তাইলে ঘুরতে যাচ্ছে গো, শহরটাকে দেখতে যাচ্ছে। ও, তার মানে কাল জ্যাঠামশাই নির্যশ ঢাকায় যাইতেছেন। আজকাল তো ওই বাসায় আমারে কেউ কিছু কয় না, সকলে মিলা বর্জন করছে আমার। যাই হোক, কিরণের বরাবরই ঢাকা শহর খান ভালো কইরা ঘুইরা দেখানোর ইচ্ছা ছিল। হয়তো তার লিগেই জ্যাঠামশাই নিকট বায়না করছে। হাসির কি হইল? হাসির লেখান কিছু কইলাম কি? হাসছি কি আর এমনি এমনি? হাসছি আপনার কথায়। আপনি ভাবছেন যে নার্গিস পিসে মশাইয়ের সঙ্গে ঢাকায় যাচ্ছে, তাই তো? তাইলে আপনার মাতা সে যাচ্ছে তো তার এই মাস্টারের সঙ্গে। কি? তবে আর বলছি কি জানেন তো, আমি অনেক নির্লজ্জ মেয়ে মানুষ দেখেছি, তবে আমাদের নার্গিসের মতো একটাও দেখিনি কো। বকু ভাইয়ের লগে ঢাকা শহর ঘুরতে যাইতেছে আর আমার বাসার লোক সাইডে দিতেছে। যাচ্ছে তো, দেখতে পাচ্ছি। তা না হলে যাচ্ছে কি করে বলুন না? আচ্ছা, ঢাকায় তার পরীক্ষা বিষয়ক কোনো কামে যাইতেছে না তো? মানে
হইতে পারে হইতে পারে অ্যাডমিট কার্ডের লিগা বা অন্য কোনো কারণে সে বকু বাইরে লইয়া ঢাকায় যাইতেছে। না মানে আজকাল তো তার আমারে আর কোনো কামে দরকার পড়ে না। আপনি যদি এই কথা ভেবে খুশি থাকেন তো থাকুন না, কিন্তু আমি যা জানি না, মানে নিজের কানে শুনেছি আর কি, প্রথম প্রথম তো ওই নার্গিস শুধু মাস্টারের কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করতো, আমায় ঢাকায় নিয়ে চলো, আমায় ঢাকায় নিয়ে চলো। তাই নাকি? তা না হলে আর বলছি কি, আমি তো আর এমনি এমনি বলছি না, যে এমন দ্বারা নির্লজ্জ মেয়ে আমি আর জীবনে দেখিনি কো। ওই নার্গিসের কথা শুনে তার ওই পেয়ারের মাস্টার আজ পিসেমশাইয়ের কাছে গিয়ে বললেন, আর পিসেমশাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। বললেন যে দুদিন পরে যখন তুমি তাকে বিয়ে করে নিয়েই যাচ্ছ, তখন দুদিন আগে তোমার সঙ্গে তাকে ছাড়তে আমার আপত্তি কেন হবে? জ্যাঠামশাই এই কথা কইলেন? হ্যাঁ বললেন তো। আরো একটা কথা আছে জানেন? কি জানেন কাল রাতে তারা দুজন ফিরবে না কো। তার মানে দুইজন অবিবাহিত যুবক যুবতী থাকবে কই রাইতে? সে আমি আর কি জানি, আমি যা শুনেছি তাই বলছি। বুঝছি, তার মানে কাল সকালে ঢাকা শহরে তারা এদিক ওদিক ঘুরা ফিরা রাত্রুক শাহাবুদ্দিন চাচার বাসায় কাটাইবে। তিনি তো আজকাল বড় মুরব্বী হয়েছেন না? সে আপনি যাই বলুন বাবা, দুদিন পরে যখন বিয়েই হবে, তখন দুদিন আগে এমন দ্বারা হামলে পড়ার কি আছে? লোকে যে থু দেবে সেটা বোঝে না কো। মানে এই বকু ভাইরে আমি একদিন আমি খুন কইরা ফেলাম। সে জানে না, সে জানে না সে কার লগে। আচ্ছা আপনিই বা কেমন ধরা মানুষ? আপনি বাইরের ছেলেকে দোষ দিচ্ছেন, বাড়ির লোক যদি তাকে প্রশ্রয় না দেয় তাহলে সে এমন ধরা কাজ করতে পারে? ও ঠাকুর, আর সে সহ্য করতে পারি না। আচ্ছা ছাড়ুন ওসব কথা। আপনার যে শরীরখানা খারাপ ছিল, জ্বর এসেছিল, তার কি খবর? দেখি দেখি কাকানে দেখি। ওমা, কাজে জ্বরে পুড়ে যাচ্ছে। আপনি যে বললেন ওষুধ খাবেন, খাননি কো? না দাঁড়ান আপনি, আমি এক্ষুনি পিসেমশাইয়ের কাছ থেকে ওষুধ নিয়ে আসছি আপনার জন্য। কই না না, এই এই বাসায় কাউরে আমার অসুখ হয়েছে জানাইতে হইব না। আমি কাউরে জানাইতে চাই না, কাউরে না। তাহলে আমি কাল ঢাকায় গিয়া ওষুধ কিনা খাম। তোর লিগা, শুধাই তোর লিগা আমি একদিন মইরা সামুরে। আমার মৃতদেহ খান দেখলে তুই খুশি হইবি তো কিরণ? ঔষধ আমি খাম না, নিজের এই ভালাকরণের কোনো চেষ্টা আমি করুম না। তুই ভালো থাক, তুই আনন্দে থাক। এখন এখন বকু ভাই তো তোর জীবনের সব। আমি কি? আমি মরলে আজ তোর কিছুই আসে যায় না রে কিরণ, কিছু আসে যায় না।